একটা ছোট্ট গ্রাম, চারদিকে ধান ক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা। সেদিন রাতে আকাশ কালো মেঘে ঢেকেছিল, ঝড়ো হাওয়া বইছিল অবিরাম। বাঁশঝাড়গুলো প্রচণ্ড শব্দ করে দুলছিল, যেন কারা ফিসফিস করে কথা বলছে। একজন ছেলে হাতে ছোট্ট কেরোসিনের বাতি নিয়ে একা হাঁটছিল গ্রামের ফাঁকা পথে। বাতির কাঁপা আলো তাকে সামান্য সাহস দিচ্ছিল, কিন্তু চারপাশের নিস্তব্ধতা ভেঙে ঝড়ের শব্দ আর নিজের বুকের ধুকপুকানি শোনা যাচ্ছিল। প্রবল বাতাসে টিমটিমে আলোটা এক ঝটকায় নিভে গেল। চারপাশ মুহূর্তেই ডুবে গেল ঘন অন্ধকারে। ছেলেটি থমকে দাঁড়ালো, গলা শুকিয়ে গেল ভয়ে। ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ, কখনো নারী, কখনো শিশুর মতো। শব্দটা যেন তার কাছেই ঘুরে বেড়াচ্ছে। ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে চলল। তার পা যেন আর চলতে চাইছিল না, কিন্তু থামলে আরও ভয়ঙ্কর কিছু ঘটবে এমন অনুভূতি হচ্ছিল। হঠাৎ পিছন থেকে ঠান্ডা এক হাত এসে তার কাঁধে চাপল। ভয়ে তার গা শিউরে উঠল। কাঁপা হাতে বাতি আঁকড়ে ধরে সে ঘুরে তাকালো, কিন্তু সামনে কেউ নেই। ফাঁকা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। তবু বাতাসের ঝাপটায় এক সাদা ওড়না ভেসে এসে তার চোখের সামনে ঝুলতে থাকলো। ওড়নাটা যেন বাতাসে নয়, অদৃশ্য কারো হাতে বাঁধা। ছেলেটির বুক ধড়ফড় করতে করতে থেমে গেল। সে বুঝল সে আর একা নয়,